আসসালামু আলাইকুম। তো আজকে আসলে বেশি কিছু না, সামান্য কিছু কথা বলার জন্য আসলাম। আসলে বলা উচিত আমরা যারা সিনিয়র ২০১০-১১ সাল থেকে যারা টিচিং এর সাথে কোনো না কোনোভাবে জড়িত, তাদের আসলে এগুলো বলা উচিত। আমার আগেও আরো অনেকে এসেছেন, যেমন ফাহাদ ভাই আছেন, আমাদের চেয়ে ৩-৪ বছরের সিনিয়র। তো কথা যেটা সেটা হচ্ছে যে অনলাইন হোক আর অফলাইন হোক, স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, আপনি যখন টিচার, আপনাকে অবশ্যই যা পড়াবেন তার ব্যাপারে নিজের সম্যক জ্ঞান, সঠিক জ্ঞান এবং বিস্তারিত জ্ঞান থাকতে হবে। আর তারপর আপনি সেটাকে কত সাবলীলভাবে, সহজভাবে আপনার বাচ্চাদের সামনে প্রেজেন্ট করতে পারছেন, তারা কতটুকু রিসিভ করতে পারছে, তার উপর আসলে আপনার শিক্ষক হবার যে যোগ্যতা, মাপকাঠি এবং যে দক্ষতা সেটা প্রকাশ পায়। টিকটক রিলস, অরা সাউন্ড, সিগমা সাউন্ড এসব দিয়ে আসলে কয়েকদিনের, কয়েক মাসের পপুলারিটি পাওয়া যায়। কিন্তু লং টার্মের জন্য আসলে সার্ভাইভ করতে গেলে আপনার স্কিলটা সবার আগে প্রয়োজন। কারণ আজকে যে বাচ্চারা 9-10 এর আপনার বিভিন্ন রকম রিলস বা ভুলভাল টপিকে কনফিডেন্টলি পড়ানোর কারণে বুঝতে না পেরে অবুঝ হবার কারণে আপনার ডিফেন্ড আর্মি হিসেবে দাঁড়াচ্ছে অনলাইনে বা অফলাইনে। আজ থেকে জাস্ট ৩ মাস পর কলেজ লাইফে যখন তারা ঢুকবে, তখন কিন্তু তাদের সামনে আপনি একজন শুধু ভিলেন না, কালপ্রিট হিসেবে গণ্য হবেন। এবং মানুষের যে হায় লাগা, অভিশাপ লাগা, মানুষের মনের কষ্ট, রেজাল্ট খারাপ করার কারণে যে একটা চাপা ক্ষোভ, এগুলো কিন্তু আপনার লাইফে আসবে। আর আপনি বা আপনারা কিছু, যাদেরকে আমি টোকাই এবং ছাপরি নামে ইন্ডিকেট করি সবসময়, বা আমাদের সার্কেলটা, সিনিয়র সার্কেলটা কিন্তু আপনাদেরকে টোকাই ছাপরি হিসেবেই আসলে গণ্য করে। কারণ আপনাদের কাজ, কর্ম, কথা, বার্তা, মুভমেন্ট, এক্সপ্রেশন, এভরিথিং ইজ জাস্ট লাইক টোকাই অ্যান্ড ছাপরি। তো আপনারা, জানি যে আসলে ব্লাড লাইন বলে একটা কথা আছে, খুব গভীর কথা বলে ফেললাম। ব্লাড লাইন, ব্লাড লাইন এবং কে কিভাবে ছোটবেলা থেকে গড়ে উঠেছে, এই সব কিছু আসলে ডিপেন্ড করে। তো আপনারা যদি এখন অতি দ্রুত নিজেদেরকে রিজলভ না করেন, নিজেদেরকে সভ্য না করেন, আপনারা কিন্তু লং টার্মে সার্ভাইভ করতে পারবেন না। আর আপনারা সার্ভাইভ করতে না পারলে কারো কিছু যায় আসে না, আমাদেরও যায় আসে না। আমাদের যায় আসে বাচ্চাদের ফিউচার নিয়ে। আমরা যারা ইন্টার লেভেলেও পড়াই, ভার্সিটি লেভেলে পড়াই, তাদের ক্ষেত্রে মেইন সমস্যাটা কি হয়? আপনারা যে ছাগল টাইপের কিছু পড়াশোনা করে বাচ্চাদেরকে বলদ বানাচ্ছেন, আমরা যখন ইন্টারে পড়াইতে যাই, আমরা যখন ভার্সিটি লেভেলে পড়াইতে যাই, আমরা ফেস করি যে এগুলো কাদেরকে পড়াচ্ছি। কারণ বেসিক না থাক, যতটুকু জানার কথা সেটাও যদি ভুলভালভাবে জানে, তাহলে তো আসলে হবে না। আর এ কারণেই যারা পড়াচ্ছেন, যারা পড়াবেন, নিজে আগে পড়ুন, নিজে জানুন, নিজের দোষ ত্রুটি ঢাকবেন ঠিক আছে, জানার মাধ্যমে, ভুল সংশোধনের মাধ্যমে ঢাকুন। আর কথায় কথায় সবকিছুতে কোপ দিবেন না, খেলে দিবেন না। এলন মাস্কের চেয়ে বড় খেলোয়াড় আপনি হননি, রাইট? বিল গেটসের চেয়ে বড় খেলোয়াড় আপনি হননি। আমি ধর্মে গেলাম না, আমি ব্যবসায়ীতেই থাকলাম। এদের চেয়ে বড় খেলোয়াড় আপনি না। সো দেখে দিবেন, দেখে নিবেন, ওরে বাবারে, ইউনাইটেড স্টেট অফ দেখা দেখি, তার আপনি প্রেসিডেন্ট, রাইট? ভালো হন, ভালো থাকুন, ভালো রাখুন। থ্যাংক ইউ।